কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ সেলিম খান দায়িত্ব গ্রহণের পরপরই সারের বর্তমান অবস্থা জানার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চল সফর করেন। সফরকালে মাঠ পর্যায়ের সার সরবরাহ, মজুত, বিতরণ ও ব্যবস্থাপনা পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজ খবর নেন। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে রংপুর অঞ্চলের সকল সার ডিলার, দাপ্তরিক কর্মকর্তাসহ সকল অংশীজনের সাথে একটি মত বিনিময় সভা রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রংপুরের বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত কৃষি সচিব জনাব মোহাম্মদ সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রহিম। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার জেলা প্রশাসক অথবা তাদের প্রতিনিধি, সকল জেলার পুলিশ সুপার, র্যাব, বিজিবি, মেট্রোপলিটন পুলিশ, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি এবং ৮ জেলার প্রতিনিধিবৃন্দ। প্রতিনিধিরা সারের বাজারজাতকরণ ও বিক্রয়ের চ্যালেঞ্জ ও সুপারিশমালা তুলে ধরেন। কৃষি সচিব মোহাম্মদ সেলিম খান জানিয়েছেন, পর্যাপ্ত মজুদ রেখেছে, ইউরিয়া এবং ননীয় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, এখানে কোনো ধরনের ঘাটতি নেই। এরপরও যদি কোথাও কোনো ঘাটতি মনে হয়ে থাকে যেখানে প্রয়োজন, আমরা অতিরিক্ত বরাদ্দ দিব। তিনি সতর্ক করে বলেন, আমাদের কাছে তথ্য আছে, আপনারা সারের ডিউ পাওয়ার পর সার না তুলে সেটাকে মজুদ রাখা হয়েছে। সময় মতো সেই সারটাকে হয় পাচার হবে অথবা বেশি দামে বিক্রি হবে। এইগুলা কৃষি মন্ত্রণালয় বরদাস্ত করবে না। মত বিনিময়কালে সকল অংশীজনের বক্তব্যে প্রতীয়মান হয় যে চাহিদার বিপরীতে বাজারে রাসায়নিক সারের পর্যাপ্ত মজুত আছে, তবে কোথাও কোথাও খুচরা পর্যায়ে সারের দাম বেশি নেওয়ার অভিযোগ আছে। কৃষি সচিব আরও বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও সারের সংকট নেই এবং সার নিয়ে কৃষকরা যেন উদ্বিগ্ন না হন। তিনি আরও বলেন যে এখন যে সংকটের কথা বলা হচ্ছে তা কিছু অসাধু ব্যবসায়ী পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে সাপ্লাই চেইনে কিছু সমস্যা রয়েছে, তা উত্তরণের জন্য কৃষি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এসব অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করলেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। কৃষক যেন সময় মতো ও ন্যায্য মূল্যে সার পান তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। কৃষি সচিব জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার পাশাপাশি সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই পাচার না হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে কৃষক পর্যায়ে প্রয়োজন অনুযায়ী যথাসময়ে সার পৌঁছে দেওয়ার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। কৃষি সচিব আরও জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার সারে ভর্তুকি এবং বিভিন্ন প্রণোদনা প্রদান করছে। তাই কৃষকদের স্বার্থে সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত মনিটরিং করার জন্য মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে।